আর প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি রায়পুরা থানা চত্বরে। আপনারা জানেন গত 21 তারিখে শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ গ্রামে দীর্ঘদিন ধরে হানিফ মাস্টার গ্রুপ এবং এরশাদ গ্রুপের মধ্যে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে স্থানীয় আধিপত্যকে বিস্তার করাকে কেন্দ্র করে নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এবং আপনারা এটিও জানেন যে গত 1 বছর আগে ঠিক ওই দিনে এই এলাকায় 6 মার্ডার হয়েছিল এই দুই গ্রুপের সংঘর্ষের মধ্য দিয়ে। ঠিক তার 1 বছর পরে গত 21/7/2025 তারিখে উক্ত দুইটি গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের সূত্রপাত ঘটে এবং উক্ত সংঘর্ষের কারণে মোমেনা বেগম নামে 45 বছর বয়স্ক একজন মহিলা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এছাড়াও 3 জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়। এই সংবাদ পেয়ে রায়পুরা থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখার একটি টিম এবং পুলিশ লাইন থেকে বিশেষ একটি টিম এসে সেখানে অভিযান শুরু করে। এর কিছুক্ষণ পরে বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তারাও আমাদের সাথে এই অভিযানে যোগদান করে এবং যৌথভাবে আমরা একটি সাহসী অভিযান পরিচালনা করি। এবং সেই অভিযানের প্রেক্ষিতে আমরা উক্ত এলাকার কুখ্যাত সন্ত্রাসী সোহেল তাকে গ্রেপ্তার করতে সমর্থ হই। এবং শুধুমাত্র তাকে আমরা গ্রেপ্তারই করি নাই, আমাদের এই সাহসী অভিযানের মাধ্যমে তিনি যখন পলায়ন করতে যাচ্ছিলেন নদী পথ দিয়ে, তখন তার কাছে রক্ষিত যে অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো কিন্তু তিনি পানির মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। পরবর্তীতে আমরা ফায়ার সার্ভিসের সহায়তা নিই এবং ডুবুরি টিমকে ডেকে এনে আমরা ওই নদীতে ডুবুরির মাধ্যমে আমরা উদ্ধার অভিযান অব্যাহত রাখি এবং উক্ত উদ্ধার অভিযানের মাধ্যমে আমরা বেশ কিছু অস্ত্র এবং গোলা বারুদ উদ্ধার করতে সমর্থ হয়েছি। পরবর্তীতে তার বাড়িতেও আমরা উদ্ধার অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আপনারা আমার পাশের টেবিলেই সেই উদ্ধারকৃত অস্ত্র, মোবাইল ফোন, টাকা, ডলার এগুলো দেখতে পাচ্ছেন। আমি আপনাদের যদি স্পেসিফিক বলি যে কোনটা কতটা উদ্ধার হয়েছে, তো সেটার সংখ্যাটা হচ্ছে সেখান থেকে আমরা 4টি একনালা দেশীয় তৈরি বন্দুক, একটি SBBL একনালা বন্দুক, 2টি সিলভার কালারের ম্যাগাজিন, 30 রাউন্ড পিস্তলের গুলি, 4 রাউন্ড রাইফেলের গুলি, 12 বোর শর্টগানের সীসা কার্তুজ এবং 2টি সিম্ফনি ফোন ও একটি অপ্পো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ 1550 টাকা এবং US ডলার একটি। এছাড়া একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে তার বাড়ি থেকে। এছাড়াও আমরা পরবর্তীতে তার PCPR যাচাই করে দেখেছি যে তার নামে হত্যা মামলা সহ অস্ত্র মামলা এবং অন্যান্য বিভিন্ন মামলা সহ মোট 12টি মামলা তার নামে রয়েছে। এর মধ্যে অস্ত্র মামলা আছে 2টি, হত্যা মামলা আছে 4টি এবং অন্যান্য মামলা আছে। আপনারা সবাই জানেন যে এই সোহেলের কারণে শ্রীনগর ইউনিয়ন তথা সাইদাবাদ গ্রামে একটি অশান্ত পরিবেশ বিরাজিত ছিল। তো আমরা দীর্ঘদিন ধরে আমরা আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছিলাম তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। অবশেষে গত 21 তারিখে আমরা একটি সাহসী অভিযানের মাধ্যমে, যৌথ অভিযানের মাধ্যমে আমরা আমাদের এই সফল একটি অভিযান পরিচালনা করতে সমর্থ হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ধন্যবাদ জানাতে চাই। তাদের যে সহযোগিতা আমরা পেয়েছি সে কারণে আমাদের এই অভিযানকে আরো বেশি সাফল্যমণ্ডিত হয়েছে এবং তাদের সহযোগিতার কারণে আমরা এই অভিযানটাকে আরো বেশি কার্যকরী করতে পেরেছি। অভিযান অব্যাহত রেখেছি। ইতিপূর্বেও কিন্তু সেখান থেকে আমরা এই সোহেলের বাড়ি থেকে কিন্তু এর আগেও আমরা দেশীয় অস্ত্র উদ্ধার করেছি, অনেক আসামি গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে আমরা সবসময় তৎপর রয়েছি কিভাবে আগ্নেয়াস্ত্রগুলো আরো বেশি বেশি উদ্ধার করা যায়। জানেন যে এটি একটি দুর্গম এলাকা এবং নদীপথ হওয়াতে তারা কিছুটা সুবিধা পেয়ে যায়। আমাদের পুলিশ পৌঁছানোর আগেই তারা খবর পেয়ে এখান থেকে পলায়ন করে, যে কারণে আমাদের অনেক সময় সফল অভিযান করা সম্ভব হয়ে ওঠে না। বাট আমরা তৎপর রয়েছি এবং বদ্ধপরিকর। আমরা যৌথ অভিযানের মাধ্যমে এবং পুলিশ তার একক নেতৃত্বে যে অভিযানগুলো করবে, ভবিষ্যতেও আমরা এই অভিযানগুলো অব্যাহত রাখবো এবং এই ধরনের আগ্নেয় অস্ত্র, অবৈধ অস্ত্রগুলো যাতে আরো বেশি বেশি উদ্ধার করতে পারি সেই ব্যাপারে আমরা তৎপর রয়েছি এবং ইনশাল্লাহ আমরা এই কাজে সফলকাম হব। 6টি ইউনিয়ন, এই 6টি ইউনিয়নকে কেন্দ্র করে কিভাবে মানুষকে আরো দ্রুত আইনের সহায়তা দেওয়া যায় এবং এই এলাকার মানুষকে কিভাবে আমরা আরো বেশি
মূল স্ট্রিমে নিয়ে আসতে পারি সেই চেষ্টা কিন্তু আমাদের অব্যাহত রয়েছে, এবং তারই ফলশ্রুতিতে আমরা এখানে একটি নতুন থানা স্থাপনের ব্যাপারে প্রস্তাব প্রেরণ করেছি। আশাবাদী যে চরাঞ্চলে একটি নতুন থানা প্রতিষ্ঠিত হবে। এই চরাঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত দ্রুততার সাথে আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। এখানে ওই যে পান্থশালা ঘাটে একটি ব্রিজ যাতে হয় সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি, এবং চরাঞ্চলের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে প্রত্যাশিত উন্নয়ন সেটি অনেকাংশে আমরা পৌঁছাতে পারবো বলে আমি বিশ্বাস করি। নদীপথের জন্য কিন্তু আপনি জানেন যে আমাদের নৌ পুলিশ রয়েছে। তো নৌ পুলিশের সাথে আমাদের কিন্তু একটি সমন্বয় আছে। আমরা নৌ পুলিশকে সবসময় সহযোগিতা করি, আমাদের মধ্যে সবসময় একটি ইন্টারাকশন হয়, আমাদের শেয়ারিং হয়, আমাদের তথ্যগুলো আমরা আদান প্রদান করি, এবং তাদের মাধ্যমে এবং আমাদের যে তথ্য এই তথ্যের যুগলবন্দি করে আমরা নৌপথে তৎপর থাকবো এবং রয়েছি। এবং আপনি জেনে আরো খুশি হবেন যে আমরা কিন্তু নৌ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য জেলা প্রশাসকের মাধ্যমে ইতিমধ্যেই আমরা একটি প্রস্তাব প্রেরণ করেছি। আমরা এই এলাকায় কোস্ট গার্ডকে ডিপ্লয় করা যায় কিনা সে ব্যাপারেও কিন্তু আমরা প্রস্তাব দিয়েছি। নদীপথের মাধ্যমে মাদক চোরাচালান হচ্ছে অথবা অস্ত্র চোরাচালান হচ্ছে বা অন্য যে কোনো ধরনের অপরাধী হোক না কেন, বিশেষ করে অবৈধ বালি মহল, সেটিও একটি সমস্যা এই এলাকার। এই বিষয়গুলো সবকিছু মাথায় রেখে কিন্তু আমরা আমাদের প্ল্যানিং করে যাচ্ছি, এবং এগুলোকে লাঘব করার জন্য যা যা করা দরকার, সেই ইফেক্টিভ যে পন্থাগুলো দরকার সেগুলোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। স্পিড বোট আমাদের রয়েছে, বাট সেটা সদর কেন্দ্রিক স্পিড বোট রয়েছে। রায়পুরা থানার জন্য আমরা এই অর্থ বছরে আমরা স্পিড বোটের জন্য চাহিদা দিব। যদি আমরা স্পিড বোট অথবা আরো যদি শক্তিশালী কোনো নৌযান পাই, তাহলে এটা আমাদের জন্য নৌ অঞ্চলে আমাদের এই কাজগুলো করতে অনেকটা সুবিধা হবে। নৌ পুলিশ ডেডিকেটেড, তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি।